মাছটা কই ডাক্তার এগুলো লিখেছো ভালো করে তাহলে লিখে নিন, লিখে করে সুন্দর করে সব পুরো নামটা পুরো নাম দিয়ে আমি ওই গাড়িতে ঢোকা নেই তো নিচ্ছে আবার কিনে না হ্যাঁ কাগজ কি আছে গাড়ি হ্যাঁ সব ওই আছে জিরক্স দিয়ে দাও আর ওই হ্যাঁ 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 নমস্কার, আমি অয়ন্তিকা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। আবারও উত্তপ্ত ভাঙড়, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তেজনা এলাকায়। আবারও উত্তপ্ত ভাঙড়, গতকাল রাতে বাড়ি বাড়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে আরাবুল এবং শওকত বাহিনী। এলাকায় উত্তেজনা, বিশাল পুলিশ। আরাবুল ঘনিষ্ঠ তৃণমূল নেতা আলতুর দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং মারধর করার অভিযোগ ওঠে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাঙড় ভোজেরহাট এলাকায়। তবে গত বুধবার সন্ধ্যায় ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে একটি কর্মী সভায় শওকত মোল্লাকে পাশে বসিয়ে আরাবুল ঘনিষ্ঠদের বিরুদ্ধে কার্যত হুমকি ও হাত পা ভেঙে কুচে দেওয়ার কথা বলে তৃণমূল জেলা পরিষদের সদস্য বাহারুল ইসলাম। তৃণমূল নেতা আলতুকে হাত পা ভেঙে কুচে দেওয়ার হুমকি দেয় শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাহারুল ইসলাম। হুমকি দেওয়ার 24 ঘন্টা পর আলতুর দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং মারধর করে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল কর্মীরা। এই ঘটনায় কার্যত এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ। এই বিষয়ে শওকত মোল্লা কোনো কথা বলতে রাজি হয়নি। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 3 দিন ধরে ভাঙড়ের মাটিতে এক হারবাদ 34 বছর ধরে যে সিপিএম এর লাল সন্ত্রাস লুট করেছে, আজকে তৃণমূল কংগ্রেসে এসে পুরনো তৃণমূল কংগ্রেসদের উপরে আক্রমণ করছে। আপনারা জানেন আমি ভাঙড়ের ছেলে। আমি শুধু তৃণমূল কংগ্রেস গঠন হওয়ার পর থেকে রাজনীতি করিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যখন 84 সালে যাদবপুর লোকসভায় দাঁড়ায় তখন থেকে আমি দিদির সাথে রাজনীতিটা করি। আজকে যেটা আমার বলার, যে এক এক করে যারা ভাঙড়ের পুরনো তৃণমূল কংগ্রেস যারা লড়াই করেছে, জীবন দিয়েছে, গত পঞ্চায়েতে হয়তো আমি মারা যেতে পারতাম, আমার ছেলে মারা যেতে পারতো, খাদিজা বিবি মারা যেতে পারত, তাদের উপরে গত পরশু থেকে শওকত মোল্লা নিজে যে আরাবুলের যেসব ছেলেরা আছে তাদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও, তাদের গুঁড়িয়ে দাও, তাদের মেরে দাও, তার বক্তব্য আপনারা ইতিমধ্যে বিভিন্ন চ্যানেলে প্রকাশ হয়েছে। আমি শুধু আজকে একটা কথা অনুরোধ রাখবো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে আমরা এই দলটা করব কি করব না। আমরা তৃণমূল কংগ্রেস করতে গিয়ে সিপিএম এর কাছে রক্ত ঝরেছে, আমাদের অন্য দলের কাছে আমরা মার খেয়েছি। আজকে যিনি এখানে এসে অবজারভার বলে যিনি দাবি করে এলাকা যেভাবে সন্ত্রাস করছে, আজকে যারা মেরেছে তারা কিন্তু কেউ ভাঙড়ের ছেলে নয়। ক্যানিং থেকে লোক এনে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী আলতু হচ্ছে আমার ভাইয়ের মতো, যার নাম লালবাবু মোল্লা, আমার নিজের ভাইয়ের মতো, আমি তারে ভালোবাসি। 24টা ঘন্টা আমার সাথে থাকে, আপনারা মিডিয়ার লোক সবাই জানেন। তার গাড়ি ভাঙা হয়েছে, তাকে মেরে দেওয়ারও ষড়যন্ত্র হয়েছিল, কোনো রকমভাবে সে প্রাণে বাঁচে। যে অফিসটায় আমি ভোজেরহাটে বসি সে অফিসটা পর্যন্ত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। সমস্তটা সিসিটিভি ক্যামেরা থাকার পরেও তারা সমস্ত সবাই মুখ বেঁধে এই গাড়ি ভাঙচুর করে, পার্টি অফিস ভাঙচুর করে। কি কারণে হামলা, কি আপনারা দেখেছেন হামলা কি কারণে? আরাবুল ইসলামের গোষ্ঠী করে, ফেসবুকে কোনো ছবি ছাড়ে আরাবুল ইসলামের, সেটা হচ্ছে কারণ। আপনারা দেখেছেন গত পরশুকার দিন, আপনারা গতকালই বাপি আমাদের প্রাক্তন প্রধান, ওর ওয়াইফ দুবারের প্রধান, ও অঞ্চলের এখনও ভগবানপুর অঞ্চলের সভাপতি, তাকে মারা হয়েছে, তার বউকে মারা হয়েছে। যেভাবে এরা নোংরামু করছে
আজকের আপনারা দেখবেন সর্বত্র বোমা ফাটছে। কেন? একটা সন্ত্রাস কায়েম করার জন্য ভাঙড়ে নতুন করে শওকত মোল্লার নেতৃত্বে গোটা ভাঙড়ে যারা পুরনো তৃণমূল কংগ্রেস আছে তাদের উপরে আক্রমণ করা চলছে। আমি শুধু দিদির কাছে হাত জোড় করে অনুরোধ রাখবো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার নেতা, আমার নেত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তানার আদর্শ নীতি নিয়ে আমি 2006 সালে ভাঙড় থেকে বিধায়ক হই। তানার আশীর্বাদ এখনও আমি তানার কাছে শুধু হাত জোড় করে বলবো যে আমরা কোন পথে যাব, এর বিচার আমরা চাই। এই অন্যায়ভাবে রাত দুপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে আক্রমণ, রাত দুপুরে মেশিন ঘাড়ে করে নিয়ে ঘোরা হচ্ছে, এটা কোন ধরনের রাজনীতি? আমি তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে, আমি তৃণমূল কংগ্রেসের শুধু 98 সাল, তার আগে দিদি যখন যুব প্রেসিডেন্ট ছিল আমি তখনও যুব প্রেসিডেন্ট ছিলাম। আজকে সেই দলে আজকে আমাদের মতন লোকেদের মার খেতে হচ্ছে। আমাদের মতন কর্মীরা আমার সাথে যারা লড়াই করে, আমার সাথে যারা জীবন বাজি রেখে লড়াই করে, আজকে তাদের উপরে আক্রমণ হচ্ছে। সম্পূর্ণভাবে আমি করতে পারি না। আমার ভাঙড়ে যেসব ছেলেরা আছে, আমি বললে 10 মিনিটে এইসব বাবুরা কোনো জায়গা থেকে আর বেরোতে পারবে না। যথেষ্ট ছেলেরা আছে। আমার যারা ছেলে তারা কিন্তু লড়াই করা ছেলে, তারা কিন্তু সিপিএমের বিরুদ্ধে লড়াই করে, আজকের বিভিন্ন দলের বিরুদ্ধে লড়াই করে। আপনারা দেখেছেন গত পঞ্চায়েতে আমাদের সাথে আইএসএফদের লড়াই হয়েছে। আমি যে কোনো সময় খুন হতে পারতাম, আমার ছেলে হাকিমুল খুন হতে পারত, খাদিজা খুন হতে পারত, সেদিন যে অবস্থা ছিল। আজকে তাই আপনাদের কাছে আমার বলার, আমি আমার দিদির কাছে হাত জোড় করে বলবো যে দিদি আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন, ভাঙড়ের যে পরিস্থিতিটা আপনি দেখুন দিদি। অভিষেকদার কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি ভাঙড়ের ব্যাপারটা দেখুন। একজন হারমাতকে আপনি এখানে দায়িত্ব দিয়েছেন, আপনার কাছে আপনার পায়ে ধরে, দিদিমণির পায়ে ধরে আমরা ভাঙড়ের তৃণমূল কংগ্রেস বাঁচতে চাই। আমরা তৃণমূল কংগ্রেস, আমি যতদিন বেঁচে থাকব, আমি দিদির পা ছুঁয়ে শপথ করে এসেছিলাম 2006-এ। আমি যেদিন বিধায়ক হই সেদিন কালীঘাটে দিদির দুটো পা ধরে আমি বলে এসেছিলাম, দিদি আমি যতদিন বাঁচবো আমার আপনার নেতৃত্বের প্রতি আস্থা রেখে আমি ততদিন তৃণমূল কংগ্রেসটা করব। কোথাও কি আপনার উপরে হামলা হতে পারে? আজকে আমি এখনো আশঙ্কা করছি যে কোনো সময় আমাদের উপরে হামলা হতে পারে। এরা তো এলাকার লোক নয়, বাইরে থেকে ক্রিমিনালদের এনে এই হামলাটা করানো হচ্ছে। এলাকার লোক হলে বোঝা যায়, এলাকার লোক হলে এলাকার মানুষরা বুঝতে পারেন, কিন্তু বাইরে আজকে যারা করেছে সমস্তটা ক্যানিং পূর্ব বিধানসভা থেকে লোক এনে আজকের উনিও বসেছিলেন পিছনে, ওনার নেতৃত্বে, ওনার নির্দেশে, ওনার আদেশে উনি চেষ্টা করছে ভাঙড়ে আরাবুল ইসলামের তৃণমূল কংগ্রেসটাকে মুছে দিতে। আশা করি যে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা জীবন বাজি রেখে মৃত্যু বরণ করলেও এই তৃণমূল কংগ্রেসটা করব বা এই তৃণমূল কংগ্রেসের সাথে থাকব, এটা আমি আজকে বলে যাচ্ছি। আর আমি আবেদন রেখে যাচ্ছি আবার আমার দিদির কাছে, আমার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার যেভাবে তিনি লড়াই করছেন বাংলার মানুষের জন্যে, আমি অভিষেকদার কাছে আবার অনুরোধ রাখবো, পায়ে ধরে অনুরোধ রাখবো যে ভাঙড়টা আপনারা বাঁচান। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি ফলো, লাইক, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।